আর জঙ্গলের মধ্যে আপনি স্পষ্টভাবেই শিবিরের জামাতের নেতাকর্মীরা তারা অস্ত্রের ভাগাভাগি করতেছে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দীর্ঘ রক্কাটার ইতিহাস দেখেছি, হত্যা নির্মমতার ইতিহাস দেখেছি। হ্যাঁ, প্রমাণ আছে যে দেখাচ্ছি আপনার প্রমাণ আছে। ফ্যাক্ট চেকিংয়ে দিয়ে ভিডিও দেখবেন, তাহলে দেখবেন যে প্রমাণ কোথা থেকে আসে। ক্রিকেট টিমের জার্সি পরে, আপনার বিভিন্ন জার্সি পরে, সেই জার্সিতে লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা তো কেউ স্বাভাবিক মানুষ কেউ চেক করবে না যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি বানায় কিছু বলতেছি না। আপনাদের মনে রাখতে হবে যে নির্বাচনটি আজকে, গতকালকে ছিল না। সুতরাং নির্বাচন সংক্রান্ত কোনো কাজের দরকারে কিন্তু যদি আগের দিন আসে সেটা নিয়ম বহির্ভূত কিছু না। যারা এই নিউজটি করেছে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে বেইমানি করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি নিয়মের মধ্যেই ছিলাম, নিয়মের মধ্যে আসছি এবং ছাত্রদলও নিয়মের মধ্যে রয়েছে। আপনি সকাল থেকে এই পর্যন্ত যত কিছু বললাম সেটি শিবিরকে জেতানোর জন্য প্রশাসনের অনিয়ম আপনার কাছে যেটি আমি বলেছি। এবং যেই অস্ত্রের ঝঞ্ঝানি এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত দিকে আপনারা দেখেছেন যে জঙ্গলের মধ্যে আপনি স্পষ্টভাবেই শিবিরের জামাতের নেতাকর্মীরা তারা অস্ত্রের ভাগাভাগি করতেছে, যেটি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের চেতনার সাথে যায় কিনা আপনাদের মাধ্যমে প্রশ্ন রইল। সুতরাং ওনারা নিয়ম নীতির কথা বলেন, ওনাদের মতো করে যদি কিছু হয় তাহলে নিয়মের মধ্যে থাকেন। আর যখনই দেখেন যে ওনাদের হাতছাড়া কিছু হয়ে যাবে, বিশেষ করে ছাত্র সংসদে সেগুলি পরিলক্ষিত হয়েছে, তাহলে তারা ওনাদের আসল রূপ বের হয়ে আসে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দীর্ঘ রক্কাটার ইতিহাস দেখেছি, হত্যা নির্মমতার ইতিহাস দেখেছি। আজকের নির্বাচনের মাধ্যমে তারা আবার সেটির পুনরাবৃত্তি করতে চায় কিনা, সেই কারণে এই অস্ত্র নিয়ে আসছে কিনা সেটা তাদের স্পষ্ট করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। আপনারা তাদেরকে সেই প্রশ্ন করবেন। আর তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই, যদি কোনো পরিস্থিতি তৈরি করে ওনারা মনে করে যে আতঙ্কিত পরিবেশ তৈরি করে যে শিক্ষার্থীদের রায়কে ওনারা পাল্টাবেন, তাহলে সেটার জবাব দেওয়ার জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় সেটির যাতে প্রতিফলন হয় সেদিকে মনোযোগ দেন। শিবিরকে জেতানোর জন্য যদি আপনারা অপকৌশল করেন, এই বাংলাদেশে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। 807 জন সাংবাদিকের এখানে অনুমতি দেওয়া হয়েছে। আপনারা প্রথম শ্রেণীর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছেন, আপনাদের কাছে প্রশ্ন যে 807 জন সাংবাদিক কোথা থেকে আসলো? এর ভিতরে মানে বিভিন্ন নামে বেনামে আমপাতা জামপাতা পত্রিকা যাদের কোনো অস্তিত্ব নাই, সেগুলি তারা কার্ড ঝুলিয়ে তারা শিবিরের পক্ষে কাজ করতেছে। এগুলি তাদের মানে সেট আপ, আপনি জানেন। পাশাপাশি যে এই যে ক্রিকেট টিমের জার্সি পরে, আপনার বিভিন্ন জার্সি পরে, সেই জার্সিতে লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা তো কেউ স্বাভাবিক মানুষ কেউ চেক করবে না যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা প্রশাসনের ছত্রছায়া এগুলি হচ্ছে। শত শত শিবির ক্যাডারদেরকে এখানে ঢোকানো হয়েছে। আপনারা দেখেন, চেক করেন যে আপনি কে, দেখবেন যে 10 জনের ভিতরে 6 জনই ঠিকমতো উত্তর দিতে পারতেছে না। সুতরাং একটি সংগঠনকে ওনারা শক্তিশালী করার জন্য যে ওনারা পায়ে তারা লিপ্ত রয়েছেন, এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, দৃশ্যমান দেখা যাচ্ছে। সুতরাং সেই কারণেই শঙ্কা, এবং এই শঙ্কাটি যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে শিক্ষার্থীদের মতামত উল্টে গিয়েছে। সেটি যদি হয়, আজকে এই যে আমাদের এখানে জামাতের গায়েবে আমির, আমি ওনাকে বলি, উনি এখানের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, ঠিক আছে, জামাতের গায়েবে আমির, ওনার কাছে অনেক গায়েবী নির্দেশনা আসে জামাত থেকে, সেগুলি উনি প্রতিফলন ঘটান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সুতরাং ওনার বিষয়ে আমরা এর আগেও জেনেছি। ওনাদের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় দয়া করে সেটির দিকে মনোযোগ দেবেন। ঠিক ওনারা যে আপনি আমার অনেকগুলি ফুটেজ আছে, আপনি দেখবেন যে ওনাদের কর্মকাণ্ড নিয়ে আমি কথা বলেছি। আমার মনে হয় আপনি খেয়াল করেন না, আপনি খেয়াল করে দেখবেন যে আমি আগেও বলেছি। আমি যে লোকজন ঢুকাইছে সেটা বললাম, সেটা তো দৃশ্যমান, আপনি দেখেন সেটা দৃশ্যমান। এই যে মেইন গেটের অপোজিটে যে অস্ত্র জড়ো করছে সেটা দৃশ্যমান। তারপরে এই যে অনুমতি প্রবেশাধিকার নিয়ে যে কথাগুলো সেগুলো তো ঘটছে এখানে ভাই, এখানে তো আমি বানায় কিছু বলতেছি না। ওনারা তো ভাই মসজিদের মধ্যে মিথ্যা কথা বলে, তো বাইরে তো বলা আরো সহজ, ঠিক আছে, ওনারা তো মিথ্যা কথা বলে। হ্যাঁ, প্রমাণ আছে যে দেখাচ্ছি আপনার প্রমাণ আছে। ফ্যাক্ট চেকিংয়ে দিয়ে ভিডিও দেখবেন, তাহলে দেখবেন যে প্রমাণ কোথা থেকে আসে। এই যে প্রমাণ আছে, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেটের অপোজিটে জামাত শিবিরের লোকজন অস্ত্র বিলি করতেছে, ঠিক আছে। আপনি আরো কাছে যান, আপনার গিয়ে সরেজমিনে দেখেন। আমরা তো নাম বলতে পারবো না ভাই, আপনি এই জন্য তো এই যে এত সংবাদ করলেন। আমাদের যদি কেউ জোরে হাসি কাশি দিত ভাই, তাহলে তো সেটা নিউজ হয়ে যেত। ওইখানে ওনাদের টেন্ট আছে, ওনাদের পিছনে নিশ্চয়ই বিএনপির লোকজন। আপনি যে মনে করেন যদি জামাত শিবির করেন, আপনার পিছনে বিএনপির লোকজন দেশীয় অস্ত্র ভাগাভাগি করবেন, এটা নর্মাল সেন্স, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওইখানে আপনি একটা খোঁজ নিয়ে দেখেন, যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আমাকে আবার প্রশ্ন করেন, আমি ক্যাম্পাসে আছি।